ডিরেক্টর হওয়ার স্বপ্ন নিয়ে আশওয়ান আসে এক বিখ্যাত নায়কের কাছে। তবে তার লেখা কোনো গল্পই নায়কের পছন্দ হয় না। তাই এবার সে নিজেরই ভালোবাসার গল্প বলতে শুরু করে। কিন্তু তার ব্রেকআপের কথা শুনে নায়কের একদমই ভালো লাগে না। সে তাকে শর্ত দিয়ে বসে যে আগে সে নিজের জীবনের গল্পে পূর্ণতা আনুক, তবেই সে তার সাথে কাজ করবে। এবার এটাই দেখার পালা, আশওয়ান কি পারবে নিজের ইগো ভুলে তার ভালোবাসার মানুষকে আপন করে নিতে আর ডিরেক্টর হয়ে নিজের জীবনের গল্পের হ্যাপি এন্ডিং করতে। সেটাই দেখবো আজকের গল্প ওহো এনথান বেবিতে। শুরুতেই আমরা আমাদের গল্পের হিরো আশওয়ানকে দেখতে পাই। আচ্ছা, ভালোবাসার মানে কি? ভালোবাসা কারো জীবনে একবার হয়, আবার কারো জীবনে বহুবার হয়। আমাদের গল্পের হিরো আশওয়ানের লাইফে ভালোবাসা এসেছে 3 বার, আর তার জীবনে ঘটা 3টা প্রেমের কাহিনী আমরা এই গল্পে দেখতে পাবো। আশওয়ান মুভির কাহিনী লিখতে অনেক পছন্দ করে। সে অনেক বড় একজন ডিরেক্টর হতে চায়, এটাই তার জীবনের স্বপ্ন। এজন্য সে তার লেখা কাহিনীগুলো বিভিন্ন অ্যাক্টরকে শোনায়, কারণ এতে করে তার লেখা গল্পে কাজ করতে চায় সেই আশায়। সেদিনও দেখা যায় সে একজন বড় অ্যাক্টরকে তার কাহিনী শোনাতে গিয়েছিল। আশওয়ান গিয়ে সেখানে একটা টেবিলে বসে। তখন আমরা সে অ্যাক্টরকে দেখতে পাই, যার সাথে তার অ্যাসিস্ট্যান্টও ছিল। অ্যাক্টরের অ্যাসিস্ট্যান্টের নাম কিং। এখানে আমরা দেখি অ্যাক্টরটা অনেক বেশি খুঁতখুঁতে। সে প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট না হলে সেটা মোটেই পছন্দ করে না। এই কথা জানতে পেরে আশওয়ান তো এবার কিছুটা ভয়ই পায় যে না জানি এই অ্যাক্টর এখন তার গল্পে কি খুঁত ধরে বসে। তখনই কিং এসে আশওয়ানকে সাহস দেয় আর তাকে বুঝিয়ে দেয় যে কিভাবে কথা বললে সে অ্যাক্টরকে হ্যান্ডেল করতে পারবে। এরপরে সে অ্যাক্টরটা যখন আশওয়ানের সামনে এসে বসে, তখন আশওয়ান তাকে বলে যে তার কাছে 2টো স্টোরি আছে। কথা শুনে অ্যাক্টর বলে ঠিক আছে, মাত্র 1 ঘন্টা সময়, এর মধ্যেই সে যেন তাকে তার 2টো কাহিনী তাকে এক্সপ্লেইন করে। এরপরই আশওয়ান তাদের দুজনকে তার কাহিনী বলতে শুরু করে, যেখানে একজন হিরো তার জীবনে মাত্র একটাই মুভি করে। এরপর সে অন্য কাজে যোগ দেয়, আর সেটা হলো রেসিং, যেটাতে হিরো অনেক বেশি সাকসেসফুল হয়। কিং এর তো এই কাহিনীটা শুনে মনে হচ্ছিল এটা একটা মিক্সড কাহিনী। তখন অ্যাক্টর আশওয়ানকে জিজ্ঞেস করে সে কি এই কাহিনীটা কোথাও থেকে নকল করেছে। আশওয়ান বলে হ্যাঁ, এটা নকল করা। এই শুনে কিং বলে না, এই কাহিনী তাহলে চলবে না। এরপরে আশওয়ান তার সেকেন্ড কাহিনী বলতে শুরু করে। এটা একটা সাইকো থ্রিলার কাহিনী ছিল, যেখানে হিরো পুলিশ ইন্সপেক্টর থাকবে। পুলিশ ইন্সপেক্টরের কথা শুনেই শুরুতে অ্যাক্টর এটা করতে মানা করে দেয়, কারণ সে পুলিশ ইন্সপেক্টর রিলেটেড কাহিনী আগেও অনেক করেছে। তাই এবার সে একটু অন্যরকম কিছু করতে চাইছিল। তাই সে আশওয়ানের কাছে জিজ্ঞেস করে তার কাছে কি আর কোনো কাহিনী ছিল না। সে আবারও পুলিশ ইন্সপেক্টরের কাহিনী, যা সে আগে অনেকবার করেছে। তাই অ্যাক্টর তাকে পরবর্তীতে প্রিপারেশন নিয়ে আসতে বলে, কারণ এবারের কোনো গল্পই তার পছন্দ হয়নি। বাইরে এসে কিং আশওয়ানকে বলে যে তারা এর আগে বিভিন্ন ধরনের মুভি নিয়ে কাজ করেছে, তবে তারা কখনোই রোমান্টিক মুভি করেনি। আর এখন তো রোমান্টিক মুভি ট্রেন্ডিং এ চলছে, তাই সে যদি কোনো রোমান্টিক কাহিনী আনতে পারে তাহলে হয়তো তার কাহিনীটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। তাই সে আশওয়ানকে বাসায় গিয়ে রোমান্টিক কাহিনী নিয়েই বেশি কাজ করতে বলে। আশওয়ানও এ কথা শুনে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যাওয়ার পথে সে কিং এর বলা কথাগুলোই ভাবছিল, কিভাবে কি করা যায় সেটা নিয়ে সে চিন্তা করছিল। ঠিক তখনই তার মাথায় একটা কাহিনী আসে, একটা রোমান্টিক কাহিনী। আশওয়ানের মনে হচ্ছিল এই কাহিনীটা সে যদি অ্যাক্টরকে গিয়ে বলে তাহলে তার এই কাহিনী অবশ্যই অ্যাপ্রুভ হয়ে যাবে। এজন্য সে সাথে সাথে গাড়ি ঘোড়ায় আর দ্রুত কিং এর কাছে যায়। সেখানে গিয়েই আশওয়ান কিংকে বলে যে তার কাছে একটা লাভ স্টোরি আছে। কথা শুনে কিং আশওয়ানকে জিজ্ঞেস করে তাহলে সে এটা তাদেরকে আগে কেন বলেনি। আশওয়ান বলে আসলে সে কিছুটা নার্ভাস ছিল, এ কারণেই বলতে পারেনি, কিন্তু এখন সে পারবে। এরপরে কিং তাকে আবার ওই অ্যাক্টরের কাছে নিয়ে যায়। আশওয়ান আসলে এখানে তার জীবনের কাহিনী বলতে এসেছিল, কারণ তার মনে হচ্ছিল রিয়েল লাইফে ঘটে যাওয়া কাহিনী হয়তো বেশি হিট করবে। এরপরে আশওয়ান তার কাহিনী বলতে শুরু করে, আর আমরা দেখতে পাই এই গল্পের চ্যাপ্টার 1 ফার্স্ট লাভ, অর্থাৎ আশওয়ানের জীবনের প্রথম প্রেম। এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে। আশওয়ান তখন পড়ে ক্লাস 9-এ। আমরা তখন আশওয়ানের বাবাকে দেখতে পাই, যে উপরওয়ালার থেকে কুণ্ডলী, রাশি, ভবিষ্যৎবাণী এগুলোতে বেশি বিশ্বাস করত। সে এতটাই রাশিতে বিশ্বাস করত যে প্রত্যেক দিন তার রাশি অনুযায়ী তার জামা কাপড়ের কালার চেঞ্জ হতো। এই সব কিছুর পাশাপাশি সে একজন বিজনেসম্যানও ছিল। বিজনেসটা সে তার রাশির ভবিষ্যৎবাণী অনুযায়ী করা শুরু করেছিল। আগে তার একটা ভালো জব ছিল, কিন্তু সে ওই জব ছেড়ে বিজনেস করা শুরু করে, কারণ তার রাশিতে লেখা ছিল
যে সে যদি বিজনেস করে তাহলে তার ভবিষ্যৎ অনেক ভালো হবে। সে কারণেই সে এই বিজনেসে নেমে পড়ে। তবে আশওয়ানের মার এটা একদমই পছন্দ ছিল না, কারণ সে একটা জব করে আর সারাদিন জব করে আসার পর বাসার সব কাজ তার একারই করতে হয়। ঘরে একমাত্র সেই কামাই করে, কারণ তার হাজবেন্ড বিজনেস শুরু করার পর সে বিজনেসে খুব একটা লাভ করতে পারেনি, তাই ঘর তারই চালাতে হয়। এটা নিয়ে আশওয়ানের মার তার বাবার উপর প্রচুর রাগ হয়, কিন্তু এই লোক তো এখনো তার রাশির উপর বিশ্বাস করেই বসে আছে। সেদিনও দেখা যায় আশওয়ানের মা বাবা বেশ ঝগড়া করছিল। তার মাঝে আশওয়ান টিভির ভলিউমটা একটু বাড়িয়ে দেয়, কারণ তার মা বাবার ঝগড়ার কারণে সে কোনো কিছুই শুনতে পাচ্ছিল না। এতে আশওয়ানের বাবা উল্টে তার উপর রেগে যায় আর তাকে একটা থাপ্পড় মেরে দেয়। আশওয়ানের বাবার এই বিহেভিয়ারে আশওয়ান অনেক আপসেট হয়ে যায় আর সে তার হাত দিয়ে রিমোটটাই ভেঙে ফেলে। আসলে আশওয়ানের লাইফটা এমনই ছিল, তার প্রত্যেক দিনের শুরুই হতো তার মা বাবার ঝগড়া দিয়ে আর দিনের শেষও হতো মা বাবার ঝগড়া দিয়ে। প্রত্যেকদিন বাবা মার ঝগড়া দেখতে কার ভালো লাগে বলুন তো? মাঝে মধ্যে এমনও হতো যে আশওয়ানের মা রাগ করে খাবারও বানাতো না। এতে আশওয়ানকে বাধ্য হয়ে স্কুলে পানি দেওয়া ভাত নিয়ে যেতে হতো, যেটা দেখে তার ফ্রেন্ডরা অনেক হাসাহাসি করত। তবে আশওয়ানের তো তখন করার মতো কিছুই ছিল না। সে কোনোভাবেই তার মা বাবাকে থামাতে পারছিল না। ধীরে ধীরে সে এসবে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তবে একদিন সে একটা পদ্ধতি খুঁজে বের করে। সে দেখে যখনই সে কোনো কিছু ভাঙে তখনই তার মা বাবার ঝগড়া থেমে যায় আর তাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। তাই সে এরপর থেকে তার মা বাবার ঝগড়া থামাতে প্রত্যেকবার কিছু না কিছু ভেঙে ফেলত। তবে আশওয়ানের জীবনে কিন্তু একটা লাইফ সেভিয়ারও ছিল, যে সব সময় তার খুশির কারণ হতো। আর সে হলো তার একমাত্র চাচা, যে কিনা একটা সিনেমা থিয়েটারে ম্যানেজারের কাজ করত। সে আনম্যারিড, তবে সে আশওয়ানকে মাথায় করে রাখত। আশওয়ানের বাসায় তার মায়ের টুকটাক প্রয়োজনীয় কাজও তার এই চাচাই করে দিত। আশওয়ানের লাইফে তার চাচার দেওয়া সবচেয়ে বড় গিফট ছিল তাকে মুভি দেখানো। প্রত্যেকবার নতুন মুভি আসলেই তার চাচা তাকে সেটা দেখাতে নিয়ে যেত। আশওয়ানও এতে বেশ আনন্দ পেত। তাছাড়া আশওয়ান যখন মুভি দেখতে বসতো তখন তার জীবনের সব দুঃখ কষ্ট নিমিষেই যেন শেষ হয়ে যেত। তাই তার কাছে তার চাচাই ছিল সবচেয়ে প্রিয় মানুষ। মুভির মধ্যে আশওয়ানের সবচেয়ে পছন্দ ছিল রোমান্টিক মুভি। এই মুভিগুলো দেখতে তার খুব ভালো লাগতো। মুভি দেখে আশওয়ান সবসময় ইমাজিন করে তার লাইফেও এমন একটা মেয়ে আসবে যে তাকে সব সময় ভালোবাসবে, যে কখনো তার সাথে ঝগড়া করবে না, সব সময় তাকে আগলে আগলে রাখবে। আশওয়ান কখনোই চায় না যে তার লাইফে এমন একটা মেয়ে আসুক যার সাথে তার সম্পর্ক তার মা বাবার মতো হবে, যার সাথে তার সব সময় ফাইট করতে হবে, এমন অশান্তি সে কখনো চায় না। একদিন আশওয়ান তার চাচাকে বলে যে তার লাইফ পার্টনার হবে তার মধ্যে 4টা ব্যাপার থাকতে হবে। প্রথমটা হলো প্রথম দেখাতেই তাদের মধ্যে একটা স্পার্ক কাজ করতে হবে। সেকেন্ডটা হলো আশওয়ান বলার আগেই সেই মেয়েটার সবকিছু বুঝে নিতে হবে। থার্ডটা হলো প্রথম কিস ওই মেয়েটারই করতে হবে। আর লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো তার মা বাবার মতো মেয়েটা যেন তার সাথে কখনোই ঝগড়া না করে। কিন্তু এত সব মিলিয়ে কি লাইফ পার্টনার পাওয়া যায়? যাই হোক, পরের দিন সকালে আশওয়ান কলেজে যায়। আশওয়ানের ঘর যেমন তার জন্য নরক ছিল, তেমনি তার কলেজ তার জন্য হেভেন ছিল। কারণ এই কলেজে একটা মেয়ে ছিল যাকে সে পছন্দ করত। মেয়েটা তার নেইবার, তাদের বাসার পাশের অ্যাপার্টমেন্টে নতুন উঠেছে। এই মেয়েটার নাম রবিনা, যাকে কলেজ শেষে দেখার জন্য আশওয়ান রোজ কলেজ গেটে দাঁড়িয়ে থাকতো। মেয়েটা যখনই আশওয়ানকে দেখতো তখনই তাকে দেখে হাই দিত, পিটির সময় তার দিকে তাকিয়ে থাকতো, যেটা আশওয়ানেরও ভালো লাগতো। পরে তিনি দেখা যায় আশওয়ান বাসায় বসে তার কম্পিউটারে গেম খেলছিল। তখনই তার মা তাকে একটু বাজারে যেতে বলে আর একটা ব্যাগ দিয়ে বলে যে এই ব্যাগটা যেন সে তার ললিতা আন্টির বাসায় দিয়ে আসে। প্রথমে আশওয়ান কোনোভাবেই যেতে চাইছিল না, তবে ললিতা আন্টির কথা শুনে সে যেতে রাজি হয়ে যায়, কারণ এই ললিতা আন্টি হলো রবিনার মা। ব্যাগ দেওয়ার বাহানায় তার রাবিনার সাথে দেখা হয়ে যাবে, এই কথা ভেবেই তো সে বেশ খুশি হয়ে যায়। এরপরে সে রাবিনার বাসার সামনে চলে আসে। তাদের বাসায় বেল বাজাতে থাকে। সেই সময়ই দরজা খোলে রাবিনা আর তাকে ভেতরে আসতে বলে। আশওয়ানের তো মনে মনে খুশির কোনো ঠিকানাই ছিল না। ভেতরে গিয়ে আশওয়ান একটা সোফায় বসে, তার পাশে রাবিনা এসে বসে পড়ে। এরপর সে আর রাবিনা বেশ কিছুক্ষণ গল্প করে। তবে কথার মাঝে আশওয়ান বারবার রাবিনাকে দিদি বলছিল। দিদি বলবে নাই বা কেন, রাবিনা তো তার থেকে ক্লাসে বড়, এজন্য সে তাকে দিদি বলে ডাকে। কিন্তু এটা রাবিনার পছন্দ হয় না, তাই যাওয়ার সময় সে আশওয়ানকে বলে সে যেন তাকে এরপর থেকে আর দিদি না বলে, সে যেন তাকে তার নাম ধরেই ডাকে, রাবিনা বলে ডাকে। এই কথা শুনে আশওয়ান তো মহা খুশি, তার মনে এবার লাড্ডু ফুটতে থাকে। পরের দিন সে যখন স্কুলে যায় তখন রাবিনা তার স্কুটি নিয়ে আশওয়ানের কাছে আসে আর তাকে তার স্কুটিতে তুলে বাসায় এগিয়ে দেয়।
রাতে আশওয়ান যখন তার ডাইনিং রুমে আসে তখন সে দেখতে পায় তাদের টেলিফোন বাজছে। সে ফোনটা তুলতেই কলের ওপাশ থেকে রাবিনা কথা বলে ওঠে। সে আশওয়ানকে রাত 9টায় ছাদে আসার কথা বলে। আশওয়ান তখন তাকে এর কারণ জিজ্ঞেস করলে রাবিনা তাকে কিছু না বলেই কল কেটে দেয়। তবে রাবিনা যখন বলেছে আশওয়ান কি আর না যেয়ে পারে, তাই ঠিক রাত 9টার সময়ই সে তার মাকে গ্রুপ স্টাডির বাহানা দিয়ে ছাদে চলে যায়। কিছুক্ষণ পরই দেখা যায় রাবিনাও সেখানে আসে আর আশওয়ানকে উপরের ছাদে নিয়ে যায়। সেখানে তারা দুজন বসে আকাশ দেখে আর অনেক গল্প করে। গল্পের মাঝখানেই দেখা যায় সে আশওয়ানের মুখের কাছে চলে আসে আর তাকে একটা কিস করে বসে। এটাই ছিল আশওয়ানের লাইফের প্রথম কিস। আশওয়ান তো বিশ্বাসই করতে পারছিল না যে কোনো মেয়ে তাকে কিস করেছে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। স্কুলে গিয়ে আশওয়ান তার সবচেয়ে কাছের বন্ধু রাসনাকে কাল রাতের কাহিনীটা বলে। আশওয়ানের এই কাহিনী শুনে রাসনা তাকে বলে যে তার মনে হয় মেয়েটা তাকে পছন্দ করে, কারণ কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ না করলে এটা কখনোই সম্ভব না। এই কথা শুনে আশওয়ানের তো খুশির কোনো শেষ থাকে না। এরপর থেকে তার আর রাবিনার সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে থাকে। আশওয়ান সব জায়গায় রাবিনাকে দেখত। সে রাবিনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। তবে একদিন যখন সে তার মায়ের সাথে পুজো দিতে যায় তখন তার মা একটা টিফিন বক্স দিয়ে তাকে সেটা রাবিনাদের বাসায় গিয়ে দিয়ে আসতে বলে। আশওয়ান তো বেশ খুশি মনে রাবিনাদের বাসায় সেটা দিতে চলে যায়। তবে সেখানে গিয়ে জানালা দিয়ে সে দেখতে পায় যে রাবিনার মা বাবা তাকে অনেক বকাবকি করছে। তার বাবা তো রাবিনাকে মারছে পর্যন্ত, কারণ সে একটা ছেলের সাথে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে। আশওয়ান যখন খেয়াল করে ছেলেটার নাম শোনার চেষ্টা করে তখন সে শুনতে পায় রাবিনা ক্রিস্টোফার নামের একটা ছেলের সাথে রিলেশনে আছে আর তাকেই সে বিয়ে করতে চায়। এর জন্যই তার মা বাবা তাকে বকাবকি করছে। রাবিনার অন্য কারোর সাথে রিলেশন আছে এই কথা শুনে আশওয়ান বেচারার তো মনটাই ভেঙে যায়। সে দৌড়ে বাসায় গিয়ে বেডে শুয়ে কান্না করতে থাকে। পরের দিন তাদের স্কুলের একটা পিকনিক ছিল। পিকনিকে যাওয়ার সময় বাসে সবাই অনেক আনন্দ করছিল, কিন্তু আশওয়ানের মনে কোনো আনন্দ ছিল না, কারণ তার মন তো ভেঙে গিয়েছে। তাকে এই অবস্থায় দেখে তার বন্ধু যখন তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করে তখন সে তার বন্ধুকে সব কথা খুলে বলে। তখন তার বন্ধু আশওয়ানকে বলে সে যেন ডিরেক্টলি গিয়ে রাবিনার কাছে জিজ্ঞেস করে ওই ক্রিস্টোফার সম্পর্কে। তবে সে যখন রাবিনার কাছে গিয়ে বিষয়টা জিজ্ঞেস করে তখন রাবিনা তার সাথে অনেক রুড বিহেভ করে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। এতে আশওয়ান আরো বেশি আপসেট হয়ে যায়। সে ঘুরে ফিরে কিছুক্ষণ পর আবারও রাবিনার কাছে যায়, কারণ তার মন মানছিল না। এরপর সে তাকে সেদিন রাতের কিসের কথা জিজ্ঞেস করে যে সে যদি তাকে ভালোই না বাসে তাহলে অমনটা কেন করলো। তখন রাবিনা তার উপর আরো রেগে যায় আর তাকে বলে যে সে কেন তাকে তার নাম ধরে ডাকছে। রাবিনা তার সিনিয়র, তাই সে যেন তাকে পরের বার থেকে দিদি বলে ডাকে। কথা শুনে আশওয়ানের মন আরো বেশি খারাপ হয়ে যায়। সে রাগে ফুলে ওঠে আর তার হাতে থাকা বোতলটা একটা গাছের সাথে মেরে সেখানেই ভেঙে ফেলে। সে বুঝতে পারছিল না যে হঠাৎ কি হলো। হুট করে রাবিনা তার সাথে এমন বিহেভ কেন করছে। তার এতদিন রাবিনার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা মনে পড়ছিল। সেগুলো ভেবেই সে সেখানে প্রচন্ড কান্না করে। রাবিনার থেকে এত বেশি হার্ট হওয়ার পর আশওয়ান সিদ্ধান্ত নেয় সে আর এই কলোনিতেই থাকবে না। তাই সে তার ফ্যামিলির সাথে অন্য একটা জায়গায় শিফট হয়ে যায়। এখান থেকে দৃশ্য আবারও বর্তমানে চলে আসে, যেখানে এবার আশওয়ান বলা শুরু করে তার লাইফের 3 নাম্বার প্রেমের কাহিনী, অর্থাৎ চ্যাপ্টার 3। কিন্তু আশওয়ান যখন 3 নাম্বার প্রেমের কাহিনী বলতে শুরু করে তখন অ্যাক্টর তাকে জিজ্ঞেস করে যে কি হলো, সেকেন্ড কাহিনীটা কোথায়। তখন সে বোঝায় তাকে যে মুভির কাহিনীটা নন লিনিয়ার হবে, এতে মুভিতে টুইস্ট থাকবে। এরপরই কাহিনী বলতে শুরু করে সে। তখন আশওয়ান ইঞ্জিনিয়ারিং করছিল। এখানে আমরা মীরা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে আশওয়ানের কলেজের বেস্ট ফ্রেন্ড আঞ্জলির কাজিন, যে পেশায় একজন ডক্টর ছিল। সেদিন আঞ্জলির বাসায় একটা ফাংশন ছিল। আসলে এটা তাদের নতুন বাসা, এই বাসায় গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। এরপর আমরা আশওয়ানকে দেখতে পাই যে বাসায় আসার সাথে সাথে তার আর একটা ফ্রেন্ড রাসনাকে খুঁজতে থাকে। তাদের রাসনা তো এদিকে অন্য কাজ করছিল। সে আঞ্জলিদের বাসার পুল সাইডে যায় আর সেখানে আঞ্জলিকে হাঁটু গেড়ে বসে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। আঞ্জলি আর রাসনা কলেজ লাইফ থেকে একে অপরকে পছন্দ করে আর তারা তখন থেকেই ডেট করে আসছে। তাই রাসনার বিয়ের প্রপোজালে আঞ্জলিও রাজি হয়ে যায়। তাদের এই খুশির মুহূর্তে তাদের দুজনের পরিবার সেখানে চলে আসে আর সবাই মিলে একসাথে এই আনন্দের মুহূর্তটা উপভোগ করে। সেখানে আঞ্জলির সবচেয়ে কাছের বন্ধু আশওয়ানও ছিল। সবার মাঝে রাসনা আঞ্জলিকে বলে যে তাকে এই প্রপোজালের আইডিয়াটা আশওয়ানই দিয়েছে। আশওয়ান না থাকলে সে এত কিছু কখনোই করতে পারত না।
এই কথা শুনে মীরা তো আশওয়ানের উপর বেশ ইমপ্রেসড হয়ে যায় আর সে আশওয়ানকে ইশারায় বলে যে এই সবকিছু অনেক সুন্দর ছিল। এরপর দেখা যায় তারা চারজন মিলে আঞ্জলিদের বাসার পেছনে দাঁড়িয়ে স্মোক করছিল। তখন কথায় কথায় মীরা জানতে পারে আশওয়ান মুভি অ্যাডিক্টেড। সে মুভি দেখতে অনেক বেশি পছন্দ করে, তবে তার রোমান্টিক মুভি বেশি পছন্দ। ঠিক তখনই সেখানে আঞ্জলির বাবা চলে আসে, তাই তারা বেশিক্ষণ সেখানে দাঁড়ায় না। সেদিন রাতেই তারা সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায় খাবার খেতে। ওয়েটার যখন তাদের কাছে খাবারের অর্ডার নিতে আসে তখন আশওয়ান কাউকে বলতে দেয় না, নিজেই খাবারের অর্ডার দিয়ে দেয়। তার বাকি দুজন ফ্রেন্ড তো এটাতে অভ্যস্ত ছিল, কারণ আশওয়ান সবসময় এমনটাই করত। কিন্তু মীরা অভ্যস্ত ছিল না, তাই মীরা যাতে কিছু মনে না করে এজন্য আঞ্জলি মীরাকে বলে যে আশওয়ান এমনই, সে সব সময় এমন করে। এতে মীরা বলে তার তো লাইফে এমন একটা মানুষই দরকার, কারণ সে সবসময় সবকিছুতে অনেক বেশি ইনডিসিশনে ভোগে। সে চায় কেউ একজন তার ডিসিশনগুলো নিয়ে নিক। এরপর তারা চারজন মিলে গল্প করতে বসে, যেখানে কথায় কথায় মীরা জানতে পারে যে আশওয়ান আর রাসনা স্কুল লাইফ থেকেই ফ্রেন্ড, আর আঞ্জলির সাথে তার পরিচয় হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজে। এরপর থেকে তারা তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায়। আঞ্জলি আর রাসনার পরিচয় সেই করিয়েছিল, তাদের ডেটের শুরুটাও তাকে দিয়েই হয়। আশওয়ান বলতে থাকে যে সবার উচিত লাভ ম্যারেজ করা, তা না হলে কুণ্ডলী রাশির চক্করে একটা ভালো ফ্যামিলি নষ্ট হয়ে যায়। এখানে আশওয়ান আসলে নিজের ছোটবেলায় কাটিয়ে আসা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছিল, কারণ তার বাবা তো ওই রাশি রাশি করেই নিজের জীবনটা নষ্ট করে ফেলেছে। এসব শুনে তখন মীরা বলে সবার লাইফে এমন হয় না। তার বাবা মা অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল, তবে তাদের মধ্যে অনেক ভালো কেমিস্ট্রি ছিল। মীরা তার মায়ের থেকে শুনেছে যে তার বাবা তাকে অনেক বেশি ভালোবাসত, সে অনেক রোমান্টিকও ছিল। তবে কষ্টের বিষয় হলো মীরা যখন অনেক ছোট তখনই তার বাবা মারা যায়। মীরার বাবার সাথে তার শুধু একটাই ছবি আছে, যেটা তার থার্ড বার্থডের। এছাড়া তার কাছে তার বাবার ফেলে যাওয়া কোনো মেমোরি নেই। এভাবে তারা চারজন বসে বেশ কিছুক্ষণ গল্প করে। আশওয়ানের তখন মীরাকে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়, তার মীরাকে ভালো লাগতে শুরু করে। কিন্তু সমস্যা হলো মীরা তার থেকে 3 বছরের বড়। তবে আশওয়ানের এতে কি যায় আসে, তার তো ছোটবেলা থেকেই তার থেকে বয়সে বড় মেয়েদের বেশি পছন্দ হয়। দেখা যায় তারা চারজন মিলে গল্প করতে করতে এটা ডিসাইড করে যে এবার তারা ব্যাচেলার পার্টিতে গোয়া যাবে। গোয়া যাওয়ার কথা শুনে সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এরপর তারা সবাই মিলে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়, আর পরের দিন সকালেই তারা সবাই মিলে পৌঁছে যায় গোয়ায়। সেখানে গিয়ে তারা প্রত্যেকটা দিন অনেক আনন্দ করে কাটায়, শপিং করতে যায়, ঘুরতে বের হয়, অনেক ভালো ভালো খাবার খায়। এই ঘোরাঘুরির মধ্যে আশওয়ান আর মীরা অনেকটা কাছাকাছি চলে আসে, তাদের মধ্যে সম্পর্ক আরো ভালো হতে শুরু করে। একদিন রাতে আঞ্জলি আর রাসনা ড্রিঙ্ক করে মাতাল অবস্থায় ভুলে মীরা আর আঞ্জলির রুমে ঢুকে যায় আর দরজা লক করে দেয়। এজন্য মীরা আর তার রুমেই ঢুকতে পারে না, তাই তাকে বাধ্য হয়ে পাশের রুমে আশওয়ানের কাছে ঘুমাতে যেতে হয়, যেখানে সে আশওয়ানের জামা কাপড় পরে নেয়, কারণ তার কাছে নিজের জামাও ছিল না। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে মীরা নিচে ঘুমাবে আর আশওয়ান উপরে ঘুমাবে। কিন্তু পাশের রুম থেকে অনেক সাউন্ড আসছিল, তাই তারা বাইরে বের হয়ে নদীর পাড়ে চলে যায়। সেখানে বসেই দুজন মিলে গল্প করতে থাকে। তখন কথায় কথায় আশওয়ান জানতে পারে যে মীরার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, যার নাম গোপস। আশওয়ান মীরাকে বলে এত সুন্দর মেয়েকে কেউ ছেড়ে যেতে পারে? এতে মীরা বলে এটা খুবই বাজে একটা পিকআপ লাইন ছিল। এই বলেই তারা দুজন হাসতে থাকে। তারপর মীরা আশওয়ানকে জিজ্ঞেস করে যে তার কি আগে কোনো রিলেশন ছিল। আশওয়ান বলে একটা ছিল, তবে ব্রেকআপ হয়ে গেছে। এতে মীরা তার কাছে তার ব্রেকআপের কাহিনী জানতে চায়, আর এটা হলো আশওয়ানের জীবনের সেকেন্ড লাভ, অর্থাৎ এই মুভির চ্যাপ্টার 2। আশওয়ান তখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ালেখা করত। সেই সময় আঞ্জলি ছিল তার বেস্ট ফ্রেন্ড। একদিন সে আর আঞ্জলি একটা প্রজেক্টের কাজ করছিল, তখন একটা মেয়ে এসে তাকে হাই দেয় আর তার এবং আঞ্জলির হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয়। মেয়েটাকে প্রথম দেখাতেই আশওয়ানের ভালো লেগে যায়। মেয়েটাও প্রায় তার দিকে তাকিয়ে থাকতো। একদিন সে আর আঞ্জলি যখন কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়েছিল তখন ওই মেয়েটা তাকে হাই দেয় আর তার সামনে থেকে চলে যায়। মেয়েটার চাহনি দেখে আশওয়ানের মনে হতো মেয়েটা তাকে পছন্দ করে। এমনকি একদিন যখন আশওয়ান ল্যাবে কাজ করছিল তখন মেয়েটা টেবিলের ওপর আশওয়ানের নামের প্রথম অক্ষর খোদাই করে আর টেবিলে লিখে রেখে যায়। তখন আশওয়ান অনেকটা কনফার্ম হয়ে যায় যে মেয়েটা তাকে পছন্দ করে, কারণ লেখার সময় সে দেখে মেয়েটা বারবার তার দিকে তাকাচ্ছে। তারপর একদিন যখন কলেজের প্রোগ্রামে আশওয়ান পার্টিসিপেট করে তখন সুযোগ বুঝে মেয়েটা তাকে ডাক দেয়। সে আশওয়ানকে ডেকে বলে সে অনেকদিন ধরে তাকে একটা কথা বলতে চায়, কিন্তু সে তাকে সাহস করে বলে উঠতে পারছে না। আশওয়ান ভাবে মেয়েটা হয়তো আজকে তাকে প্রপোজ করবে, তাই সে মেয়েটাকে সাহস দেয় আর বলে যে সমস্যা নেই,
তার মনে যা আছে তা সে আশওয়ানকে বলে দিতে পারে। তখন মেয়েটা চোখ বন্ধ করে আর আশওয়ানকে বলে যে সে আঞ্জলিকে পছন্দ করে। এই কথা শুনে তো আশওয়ান খুবই অবাক হয়ে যায়, কারণ সে এতদিন ধরে যে মেয়েটাকে পছন্দ করে এসেছে সেই মেয়েটা একজন লেসবিয়ান, আর এতদিন সে যে ভেবে এসেছে মেয়েটা তাকে দেখে হাই দিচ্ছে সেটা আসলে ভুল ছিল। মেয়েটা তার পাশে থাকা তার বান্ধবী আঞ্জলিকে হাই দিত আর তার দিকেই তাকিয়ে থাকতো। সেদিন ল্যাবে টেবিলে মেয়েটা যে এ ওয়ার্ডটা লিখেছিল সেটাও আঞ্জলির নামের প্রথম অক্ষর ছিল। এগুলো ভেবেই আশওয়ানের নিজেকে একটা ডাম্প মনে হচ্ছিল। আর এবার সেকেন্ড টাইমের মতো তার মনটাও ভেঙে যায়। আশওয়ানের এই মন ভেঙে যাওয়ার কাহিনী শুনে মীরার তো প্রচন্ড মজা লাগে, সে অনেক জোরে জোরে হাসতে থাকে। এরপর তারা দুজন অনেক রাত পর্যন্ত গল্প করে। মীরার যেন আশওয়ানের প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছিল, তাই সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আশওয়ানকে কিস করে বসে। পরদিনই তাদের গোয়া থেকে বাসায় ফিরে যাওয়ার ডেট ছিল, তাই তারা সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়। তবে যাওয়ার পথে একটা গাড়ি বেশ বেপরোয়া ভাবে তাদের গাড়ির সামনে চলে আসে। এতে তারা সবাই অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে, তবে গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়ির ড্রাইভার তো খুবই রেগে যায়। সে গাড়ি থেকে নেমে ওই লোকগুলোর সাথে ঝগড়া করতে যায়, কিন্তু ওই লোকগুলো উল্টো ড্রাইভারের সাথে মিসবিহেভ করছিল। দোষ তাদের, আবার তারাই মিসবিহেভ করছে। এটা দেখে আশওয়ান গাড়ি থেকে নেমে যায় আর লোকগুলোর সাথে বেশ চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তখনই সেখানে থাকা একটা লোক আশওয়ানকে বলতে থাকে সে যদি বাঁচতে চায় তাহলে সে এখনই যেন এখান থেকে চলে যায়। এই কথা শুনে আশওয়ান তাদেরকে পুলিশের ভয় দেখায় আর বলে যে সে এখনই পুলিশ ডাকবে, কিন্তু তারা পুলিশের ভয়ও পাচ্ছিল না। এজন্য আশওয়ানের বন্ধু এসে তাকে টানতে টানতে নিয়ে যায়। এতে আশওয়ান অনেক বেশি রেগে যায় আর তার পাশে থাকা একটা পাথর উঠিয়ে ওই গাড়ির কাঁচে মেরে দেয়। এতে গাড়ির কাঁচ টুকরো টুকরো হয়ে যায়। এইটা দেখে মীরা অনেক বেশি ভয় পায়। আসলে মীরার লাইফে একটা ট্রমা ছিল। সে তার মামাকে প্রচন্ড ভয় পেত, কারণ তার মামা তার সাথে অনেক মিসবিহেভ করত। বিশেষ করে যখন তার ইউএস যাওয়ার কথা হতো তখন সে বেশি খারাপ ব্যবহার করত। একদিন সে মীরার উপর খুব রাগ করে আর তাদের বেসিনের সামনের আয়নাটা ভেঙে দেয়। এটা ভেবে মীরার চোখ থেকে পানি বের হয়ে আসে। এরপর আশওয়ান যখন গাড়িতে ওঠে তখন মীরা তাকে বলে যে সে কেন এমনটা করলো। এখন যদি তারা তাদের গাড়ির পিছু নেয় তখন তারা কি করবে। এতে আশওয়ান বলে তারা তো তাদের গাড়ির পিছু নিতেই পারবে না, কারণ আশওয়ান তাদের গাড়ির চাবি নিয়ে এসেছে। কিন্তু মীরার যেহেতু অনেক মন খারাপ হয়ে গিয়েছিল তাই সে আশওয়ানের সাথে খারাপ ব্যবহার করে ফেলে। আশওয়ানও নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মীরার সাথে খারাপ ব্যবহার করে। এতে তাদের দুজনেরই মন খারাপ হয়ে যায়। তবে তারা যখন ফ্লাইটে ওঠে তখন মীরা আশওয়ানকে তার মিসবিহেভের জন্য সরি বলে আর বলে যে তার উচিত ছিল তাকে সাপোর্ট করা। আশওয়ানের মীরার এই অ্যাপ্রোচটা অনেক ভালো লাগে, কারণ সে তো তার লাইফে এরকম একটা মেয়েই চেয়েছিল যে নিজের ভুল বুঝতে পেরে নিজ থেকেই সরি বলবে। আশওয়ান বাসায় ফিরে তার চাচুকে মীরার সম্পর্কে বলে। সে বলে যে মীরা সেই মেয়ে যাকে সে এত বছর ধরে খুঁজছিল। মীরাকে যেদিন সে প্রথম দেখেছিল সেদিন সে মীরার মধ্যে একটা স্পার্ক দেখতে পেয়েছে। মীরার প্রতি তার অ্যাট্রাকশন কাজ করছিল। তাছাড়া যখন তাদের ঝগড়া হয়েছে তখন মীরা নিজের ভুল বুঝতে পেরে নিজ থেকে এসেই তার কাছে মাফ চেয়েছে। আশওয়ানের মনে হয় তার মা বাবার মতো মীরার আর তার কখনোই ঝগড়া হবে না। আশওয়ানের চাচু তখন আশওয়ানকে বলে একটা ট্রিপ থেকে সে একটা মেয়েকে এতটা জেনে গেছে, সবকিছু কি এতই সহজ? আশওয়ান বলে না, ট্রিপের পরেও সে একদিন মীরার সাথে দেখা করেছিল। তারা দুজন একসাথে মুভি ডেটে গিয়েছিল, যেখানে মীরা মুভিটা ভালোভাবে বুঝতে না পারায় আশওয়ান তাকে মুভিটা অনেক সুন্দর করে বুঝিয়ে দেয়। এতে মীরা তার উপর আরো বেশি ইমপ্রেসড হয়ে যায় আর তাকে বলে যে তার একটা ভালো ফিল্ম মেকার হওয়া উচিত, এটাকে তার প্যাশন হিসেবে নেওয়া উচিত, তার ডিরেক্টর হওয়া উচিত। মীরাই প্রথম যে আশওয়ানের মধ্যে তার সুপ্ত প্রতিভা দেখতে পেয়েছে, তাকে তার প্যাশনের দিকে উৎসাহিত করেছে। এগুলো শুনে আশওয়ানের চাচা তাকে বলে ঠিক আছে, সে মেনে নিল যে সে মীরাকে পছন্দ করে, কিন্তু সে কি কখনো মীরার থেকে জানতে চেয়েছে যে সে আশওয়ানকে পছন্দ করে কিনা? আশওয়ান বলে না, সে জানতে চায়নি। এজন্য তার চাচা তাকে আগে মীরার থেকে কনফার্ম হতে বলে। তাই পরের দিনে আশওয়ান মীরার সাথে দেখা করতে যায়। সে মীরাকে জিজ্ঞেস করে যে সে কি আসলেই তাকে পছন্দ করে। এতে মীরা তাকে একটা কিস করে দেয় আর বুঝিয়ে দেয় যে হ্যাঁ, সেও তাকে পছন্দ করে। এটা দেখে তো আশওয়ানও বেশ খুশি হয়ে যায়। এরপর থেকে তারা দুজন একে অপরকে ডেট করতে শুরু করে। তারা একসাথে বেশিরভাগ টাইম স্পেন্ড করত, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, মুভি ডেটে যেত, এমনকি মীরা আশওয়ানের সাথে থাকতেও শুরু করে। তাদের সময় বেশ ভালো কাটছিল। আশওয়ান মীরার সাথে তার মায়েরও অনেক বেশি খেয়াল রাখত, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। আশওয়ানের তার মায়ের প্রতি এত ভালোবাসা দেখে মীরার অনেক ভালো লাগে। এভাবে তাদের দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। একদিন রাতে দেখা যায়
আশওয়ান তার চাচার সাথে বসেছিল। তখন সে জানায় যে সে একজন ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে শুরু করেছে। ডিরেক্টরের নাম মুসকিন। এই কথা শুনে আশওয়ানের চাচা তো একদমই শকড হয়ে যায়, কারণ তার বাবার মতে তার কুণ্ডলিতে আছে সে যদি জব করতে শুরু করে একমাত্র তাহলেই সে লাইফে কিছু অর্জন করতে পারবে। তাই আশওয়ান যদি নিজের বাবার কথা না শোনে তাহলে সে তাকে শেষই করে ফেলবে। এতে আশওয়ান বলে সে তার বাবাকে সামলে নিবে। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে কিং আশওয়ানকে বলে এখানে লাভ স্টোরি তো একদমই স্মুথ চলছে, এভাবে তো কোনো মুভি হবে না। কাহিনীতে যদি টুইস্ট না থাকে, ঝামেলা না হয়, তাহলে মুভি কখনোই হিট হবে না। এতে আশওয়ান বলে আছে তো, সামনেই টুইস্ট আছে। এরপর দৃশ্য আবারও পাস্টে আসে, যেখানে আশওয়ান আর মীরা একটা পাহাড়ের পাশে বসে কথা বলছিল। তখন মীরা আশওয়ানকে জানায় যে সে অনেক প্রবলেমে আছে। তার মামা তার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এমনকি সে তার মায়ের উপর হাত উঠাতে গিয়েছিল। কিন্তু আশওয়ান মীরার এসব কথা না শুনে তার ফোনে টেক্সট পড়ছিল। সেই সময় হঠাৎ করে রাশনা আশওয়ানকে কল করে আর তাকে দেখা করতে বলে। আশওয়ান কোথায় মীরার কষ্টে দুঃখ প্রকাশ করবে তা না, সে উল্টে তার জবের খবর রাশনাকে বলে হাসাহাসি করছিল, যেটা দেখে মীরা আরো বেশি আপসেট হয়ে যায়। আর এটাই তো স্বাভাবিক, কিন্তু সে আশওয়ানকে কিচ্ছু বলে না। পরের দিন রাতে আশওয়ান যখন তার কাজে যায় তখন তার বাবা তার শুটিং সেটে আসে আর নিজের ছেলেকে অ্যাসিস্ট্যান্টের মতো খাটনি করতে দেখে অনেক বেশি রেগে যায়। সে সবার সামনে আশওয়ানকে অপমান করে, তার গালে একটা থাপ্পড়ি মেরে দেয় আর সেখান থেকে চলে যায়। সেখানে থাকা সবাই তো আশওয়ানের দিকে তখন হা করে তাকিয়ে থাকে। এতে সে প্রচন্ড অপমান বোধ করে। আশওয়ান তার বাবার উপর প্রচন্ড রেগেছিল, তাই সে বাসায় গিয়েই তার বাবার সাথে খুব চিৎকার চেঁচামেচি করে আর ঘর থেকেই বের হয়ে আসে। এরপর সে সোজা গিয়ে ওঠে তার চাচার বাসায়। সেখানেই মীরা আশওয়ানের সাথে দেখা করতে আসে। তখন আশওয়ান মীরার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলে, এমনকি মীরা তার জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছিল, কিন্তু সে ওই নুডলসটা না খেয়ে বাটিটাই মাটিতে ফেলে দেয়। এই সবকিছু দেখে মীরা প্রচন্ড কষ্ট পায় আর সেই বাসা থেকেই চলে যায়। সেদিন রাতে মীরা আর তার মা যখন বাসায় যায় তখন মীরার মামা মীরার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, তাদেরকে ঘর থেকেই বের করে দেয়। মীরার বাবা মারা যাওয়ার পর তারা এখানেই থাকতো, কিন্তু তার মামা তাদের সাথে কখনোই ভালো ব্যবহার করেনি আর আজ তো বাড়ি থেকেই বের করে দিল। মীরা সেদিন আর কোনো উপায় না পেয়ে বারবার আশওয়ানকে কল করেছিল, কিন্তু আশওয়ান শুটিং সেটে থাকায় সে একবারও মীরার কল রিসিভ করেনি। এতে মীরার মন অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই সে আশওয়ানকে কল করা অফ করে দেয়। কিছুদিন পর আশওয়ান কোনোভাবে মীরাকে মানিয়ে তার সাথে দেখা করতে রাজি করায়। দেখা করার পর মীরা আশওয়ানকে এই কয়দিন ঘটে যাওয়া সব কাহিনী বলে, কিন্তু সে তো মীরার কাহিনী শুনে কষ্ট পাওয়ার বদলে উল্টো তার অবস্থা নিয়ে হাসাহাসি করে। এতে মীরা অনেক বেশি কষ্ট পায় আর আশওয়ানকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়ে দেয়। এতে আশওয়ানও অনেক বেশি রেগে যায় আর সে পাশে থাকা মীরার ব্যাগ নিয়ে জোরে জোরে মাটিতে বাড়ি মারে। এতে মীরার তার মামার কথা মনে পড়ে যায়। এবার মীরা বলেই দেয় যে আশওয়ানের ব্যবহারে তার নিজের মামার কথা মনে পড়ে যায়। মীরার মামাও তার সাথে এমন ব্যবহার করত। মীরা নিজের মামার সাথে আশওয়ানের তুলনা করায় আশওয়ান আরো বেশি রেগে যায় আর সে মীরার গায়ে হাত তুলতে যায়। এভাবে তাদের দুজনের মধ্যে অনেক বড় ঝামেলা হয়ে যায়। তারা এখানে একে অপরের সাথে ব্রেকআপও করে নেয় আর এখানেই আশওয়ানের গল্প শেষ। কিন্তু এই গল্প দিয়ে কি হবে? অ্যাক্টর আশওয়ানকে বলে যে তাদের এই গল্পের সেকেন্ড পার্ট লাগবে, এই গল্পের এন্ডিং দরকার। এই এন্ডিং তার পছন্দ হয়নি। আশওয়ান বলে সে এন্ডিং লিখে দিবে, কিন্তু তারা বলে যে না, শুরুটা যেহেতু রিয়েল লাইফ নিয়ে হয়েছে তাই শেষটাও রিয়েল লাইফেই হতে হবে। আর এই গল্পের এন্ডিং করার জন্য আশওয়ানের অবশ্যই মীরার সাথে দেখা করতে হবে। কিন্তু আশওয়ান কোনোভাবেই নিজের ইগো বাদ দিয়ে মীরার সাথে দেখা করতে চায় না। কিন্তু অ্যাক্টর তখন আশওয়ানকে বলে দেয় সে যদি একজন ভালো ডিরেক্টর হতে চায় তাহলে তার অবশ্যই এই গল্পের এন্ডিং করতে হবে, তা না হলে অ্যাক্টর তাকে কোনো কাজ দিতে পারবে না। আসলে অ্যাক্টর চাইছিল যে আশওয়ানের কাহিনীর একটা হ্যাপি এন্ডিং হোক, কারণ সে নিজের লাইফে একজনকে ভালোবেসে তাকে বিয়ে করেছিল, কিন্তু তার ভালোবাসার হ্যাপি এন্ডিং হয়নি। এজন্য সে আশওয়ানের ভালোবাসার একটা হ্যাপি এন্ডিং চায়। সে আশওয়ানের চোখে মীরার প্রতি ভালোবাসা দেখতে পেয়েছে, এজন্য সে চায় আশওয়ান আর মীরা আবারও দেখা করুক। তাই সে আশওয়ানকে মীরার সাথে দেখা করার জন্য জোর করে, কিন্তু আশওয়ান কোনোভাবেই মীরার সাথে দেখা করতে রাজি হয় না। আশওয়ানের ফ্রেন্ড রাশনাও তাকে মীরার সাথে দেখা করতে বলে, কিন্তু সে উল্টে রাশনার উপরই রেগে যায় আর তাকে বলে সে কখনোই মীরার সাথে দেখা করবে না।
তবে ভেতরে ভেতরে আশওয়ানেরও মীরাকে কল করতে মন চাইছিল, কিন্তু মন চাইলেও তার ইগো তাকে আটকাচ্ছিল। তার বারবার মীরার বলা কথাগুলো মনে পড়ছিল। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আশওয়ান একদিন যখন মীরার আইডিতে ঢোকে তখন মীরার সাথে সেখানে অন্য একটা ছেলের ছবি দেখতে পায়, কিন্তু ছেলেটা পেছন ফিরেছিল। তাই আশওয়ান বুঝতে পারে না যে ছেলেটা আসলে কে। সেদিন রাতে যখন আশওয়ান তার কাজে যায় তখন সে যে ডিরেক্টরের আন্ডারে কাজ করত সে আশওয়ানকে জিজ্ঞেস করে যে সে কি তার গল্পটা ফুলফিল করতে পেরেছে। আশওয়ান জানায় না, সে পারেনি। এতে ডিরেক্টর তাকে বলে সে যদি এভাবেই কাজ করে তাহলে সে কখনোই একজন ডিরেক্টর হতে পারবে না। সে যদি গল্পটার এন্ডিং আনতে পারে তাহলেই তার ফার্স্ট মুভি রিলিজ পাবে। তাছাড়া সে আশওয়ানকে এত বড় অপরচুনিটি হাতছাড়া করতেও নিষেধ করে। পরের দিন ডিরেক্টর আশওয়ানকে একটা নতুন কাহিনী শোনায়। এটা তার রিসেন্ট মুভির কাহিনী, যেখানে একটা ডাকাত নিজেকে পরিবর্তন করে ফেলে শুধুমাত্র একজন পুলিশের মেয়েকে বিয়ে করার জন্য। সে মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, যার কারণে সে নিজেকে পরিবর্তন করে ফেলে। এখানে ডিরেক্টর আশওয়ানকে বলে যে অনেক সময় আমাদের সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করে ফেলতে হয়, নিজের দোষগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে শুধরে নিতে হয়। এতে আমরা আমাদের ভালোবাসাকে আবারও ফিরে পেতে পারি। ডিরেক্টরের এই কথাগুলো শুনে আশওয়ান প্রচন্ড ইমোশনাল হয়ে যায় আর সেখান থেকে উঠে চলে যায়। তার মনে পড়তে থাকে সে মীরার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। যে মেয়েটা তার সবচেয়ে খারাপ সময়ে তার পাশে ছিল সেই মেয়েটাকেই সে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এবার আশওয়ান সিদ্ধান্ত নেয় সে মীরার সাথে দেখা করতে যাবে। তাই সে সেলুনে গিয়ে নিজের লুক চেঞ্জ করে ফেলে। সে আবার সেই আগের আশওয়ানের মতো হয়ে যায়। এরপরই সে মীরার সাথে দেখা করার জন্য রওনা হয়। যাওয়ার পথে আশওয়ানের মীরার সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা মনে পড়ছিল। এখানে আশওয়ান প্রথমে সেই হসপিটালে যায় যেখানে মীরা জব করত। সেখানে গিয়েই সে মীরার সাথে দেখা করে। মীরা তখন তাদেরকে তার বাসায় যেতে বলে, সেখানেই না হয় তার সাথে কথা বলবে। এরপর আশওয়ান রাশনার সাথে মীরার বাসায় যায়। তবে বাসার দরজায় নক করার সাথে সাথেই একটা ছেলে দরজা খুলে দেয়। ছেলেটার নাম গোপস। এটা মীরার এক্স বয়ফ্রেন্ড। আশওয়ান তাকে দেখে একেবারেই অবাক হয়ে যায়। এরপর সে মীরার বাসার ভেতর ঢোকে। সেখানে মীরাও ছিল। মীরার সাথে কথা বলতে বলতে আশওয়ান জানতে পারে যে মীরা আবারও তার এক্স বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে গেছে। তারা এখন একসাথেই আছে, যেটা শুনে আশওয়ানের অনেক মন খারাপ হয়। তবে সে তাদের দুজনের জন্য হ্যাপি ছিল, কারণ সে দেখতে পায় গোপস মীরার অনেক খেয়াল রাখছে আর মীরাও তার সাথে অনেক ভালো আছে। তাই সে তাদেরকে কিচ্ছু না বলে সেখান থেকে চলে আসে। তবে তারা দুজন যখন বাইরে আসে তখন গোপস তাদের সাথে যায়। সে আশওয়ানকে বলে যে কাল মীরার বার্থডে পার্টি, তাই সে তাদেরকেও দাওয়াত করতে চায়। তারা কি মীরার বার্থডেতে আসবে? এখানে আশওয়ানের মন চাইছিল গোপসকে মেরে ভর্তা বানিয়ে দিতে, কারণ সে আশওয়ানের গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে। কিন্তু সে এখানে কিছুই করতে পারে না, কারণ মীরা এখন তার গার্লফ্রেন্ড না। তবে সে বার্থডে পার্টিতে আসার জন্য রাজি হয়ে যায়। পরের দিন আশওয়ান মীরার বার্থডে পার্টিতে আসে। তবে সেখানে গোপস আর মীরার ক্লোজনেস দেখে তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। তবে তার কষ্ট আরো দ্বিগুণ বেড়ে যায় যখন সে জানতে পারে যে মীরা আর গোপস একসাথে ইউএসএ চলে যাচ্ছে। তারা সেখানে সেটেল হতে চাইছে। আশওয়ান তখন বুঝে যায় যে তার এখানে আর কোনো চান্স নেই, তাই তার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তবে আশওয়ানের ফ্রেন্ড তাকে বোঝায় সে যেহেতু এখানে মীরার কাছে মাফ চাইতে এসেছে, তাই তার উচিত মীরার কাছে মাফ চেয়ে তারপর এখান থেকে যাওয়া। তাহলে তার কিছুটা হালকা লাগবে, মনের মধ্যে আর কোনো গিল্টি ফিলিংস থাকবে না। তাই দেখা যায় পরের দিনই সে মীরার সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে আশওয়ান মীরাকে বলে যে সে এখানে কোনো কাজে আসেনি, সে এখানে শুধু এসেছিল মীরার সাথে দেখা করতে। সে মীরার সাথে লাস্ট টাইম যে বিহেভ করেছিল তার জন্য সে তার কাছে মাফ চাইছে। সে মীরাকে বলে যে সে মীরার সাথে অনেক অন্যায় করেছে, এখন সে তার ভুল বুঝতে পেরেছে, তাই সে তার কাছে মাফ চাইতে এসেছে। সে গোপস আর মীরার মাঝখানে ঢুকতে চায় না। সে তাদেরকে দেখে অনেক হ্যাপি। সে শুধু চায় মীরা তাকে মাফ করে দিক। মীরা এসব শুনে বলে ঠিক আছে, সে তাকে মাফ করে দিয়েছে। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। আশওয়ানও কাজে ফেরে। সেই অ্যাক্টরের কাছে যায় সে আর তাকে গিয়ে সব কাহিনী বলে। আশওয়ান তাকে বলে যে এবার আর কোনো কিছু সম্ভব না, তাই সে তাকে পরবর্তী অন্য কোনো কাহিনী লিখে এনে দিবে। এখানে ওই অ্যাক্টরেরও করার মতো কিছুই থাকে না, তাই সে আশওয়ানের প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে মীরা গোপসের ড্রয়ার থেকে একটা ফাইল পায়, যেখানে সে দেখতে পায় গত বছর সেপ্টেম্বরে গোপসের ইউএস এর ভিসা রিজেক্ট হয়েছে। তখনই তার মনে পড়ে যে গোপস গত বছর নভেম্বরে তার সাথে আবার সবকিছু ঠিক করে নিয়েছে। এখানে আমরা জানতে পারি যে মীরার বার্থডেতে
গোবস যে অ্যানাউন্সমেন্টটা করেছিল যে তারা ইউএসএ যাবে, এটা শুধু গোবসের একার সিদ্ধান্ত ছিল। এ সম্পর্কে মীরা কিছুই জানতো না। এখান থেকে মীরা বুঝতে পারে যে গোবস আসলে তাকে ভালোবাসে না। সে শুধুমাত্র ইউএস এর ভিসা কনফার্ম করার জন্য মীরার সাথে আবারও সম্পর্কে জড়িয়েছে, কারণ সে জানতো মীরার কাছে ইউএস এর সিটিজেনশিপ ছিল আর তার মাধ্যমে সে খুব ইজিলি সেখানে যেতে পারবে। এজন্যই সে মীরাকে এতটা প্যাম্পার করছে আর তাকে মাথায় তুলে রাখছে। মীরা এসব বুঝতে পেরে অনেক বেশি রেগে যায় আর সে গোবসের কাছে গিয়ে সেই ফাইলটা ছুঁড়ে মারে আর তার সাথে সব সম্পর্ক শেষ করে আর সেই ঘর থেকেই বের হয়ে যায়। এরপর সে ছাদে গিয়ে একা একা অনেক কান্না করতে থাকে। এদিকে আমরা আশওয়ানকে দেখি যে সিদ্ধান্ত নেয় তার মা বাবার ঝামেলা মেটানোর জন্য সে তার মাকে তার বাবার থেকে দূরে সরিয়ে আনবে, এতে যদি তাদের ফ্যামিলি প্রবলেমটা একটু কমে। তাই সে তার মাকে নিয়ে তার বাসায় চলে আসে, কিন্তু আশওয়ানের বাবার এতে কিছুই হয় না। সে উল্টো আশওয়ানের চাচাকে বলে যে তাদের কুণ্ডলিতে 1 বছরের গ্যাপ লেখা আছে, তাই তাদের এই বছর দূরে থাকাই ভালো। এই লোককে আর কে বোঝাবে? তাই আশওয়ানের চাচা তাকে আর কিছুই বলে না। এদিকে আশওয়ানের মনে শুধু মীরাই ঘুরছিল। সে সব জায়গায় মীরা আর তার স্মৃতি খুঁজে পাচ্ছিল। প্রত্যেকটা মুহূর্তে সে মীরাকে মিস করছিল। কোনো জায়গায় কাপল দেখলেই তার মীরার কথা মনে পড়ত। অন্যদিকে আমরা দেখি আশওয়ানের বাবা ধীরে ধীরে তার মাকে মিস করতে শুরু করেছে। সে ঘরের মধ্যে একা থাকতো। ঘরের প্রত্যেকটা জায়গায় সে আশওয়ানের মাকে খুঁজত, এমনকি সে তার জন্য কান্নাও করত। সে এখন বুঝতে পারছিল যে আশওয়ানের মা তার লাইফে কতটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এরপরই আমরা দেখি যে মীরার মা একটা রুমে লক হয়ে গেছে আর রুমের ভেতরে পা পিছলে পড়ে গেছে। তবে সেই রুমের চাবি শুধুমাত্র আঞ্জলির কাছে ছিল, কিন্তু সেই চাবিটা আঞ্জলি অন্য একটা চাবির সাথে আশওয়ানকে দিয়ে দিয়েছে। তাই সে আশওয়ানকে কল দিয়ে রিকোয়েস্ট করে যে দ্রুত সেখানে গিয়ে দরজা খুলে দিতে আর মীরার মাকে বাঁচাতে। আশওয়ান তখন শুটে ছিল, কিন্তু মীরার মায়ের কথা শুনে সে দ্রুত সেখানে যায় আর দরজা খুলেই মীরার মাকে উঠিয়ে নেয়। কিন্তু সেই জায়গাটা এতটা পিচ্ছিল ছিল যে আশওয়ান নিজেই পড়ে যায়, আর তাও সে পড়েছিল একটা কাচের টেবিলের উপর। এতে তার হাত পায়ের বিভিন্ন জায়গায় কেটে যায়। মীরা এটা জানতে পেরে তার খুব খারাপ লাগে, তাই সে আশওয়ানকে থ্যাঙ্কস জানানোর জন্য কল দিতে চায়। তবে সে যখন আশওয়ানকে কল করে তখন কলটা তার চাচা রিসিভ করে। সে তখন মীরাকে জিজ্ঞেস করে যে সে আশওয়ানকে কি বলতে চায়, তাকে বলুক, সেই আশওয়ানকে বলে দিবে। মীরা বলে না, সে কথাটা আশওয়ানকেই বলবে। এরপর সে কল কাটতেই যাবে, তখনই আশওয়ানের চাচা তাকে বলে যে আশওয়ান বেশ কিছুদিন ধরে তাকে একটা কথা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। আসলে আশওয়ান সেদিন মীরার সাথে দেখা করতে না, সে আসলে তার একটা মুভির কাজে মীরার বাসায় গিয়েছিল। সে তার আর মীরার লাভ স্টোরিটার একটা হ্যাপি এন্ডিং চাইছে, কিন্তু তাদের কাহিনী শেষ না হয় মুভিটার স্ক্রিপ্ট অ্যাপ্রুভ হচ্ছে না। আর এই জন্যই আশওয়ান মীরার সাথে দেখা করতে গিয়েছিল। মীরা যখন জানতে পারে আশওয়ান শুধুমাত্র মুভির কাজেই তার সাথে দেখা করতে এসেছিল, তখন মীরার মন ভেঙে যায়, কারণ সে ভেবেছিল আশওয়ান রিগ্রেট করেই তার সাথে দেখা করতে এসেছে। আশওয়ান আসলেই গিল্টি ফিল করছিল, কিন্তু এখানে তো তার ধারণা ভুল প্রমাণিত হয়। এতে সে অনেক আপসেট হয়ে যায়। সে এতটাই আপসেট ছিল যে একটা বারে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। তখন মীরার একটা ফ্রেন্ড তাকে সে অ্যাক্টরের একটা ইন্টারভিউ দেখায়, যেখানে ওই অ্যাক্টর আশওয়ানকে নিয়ে বলছিল। এখানে আমরা জানতে পারি সেদিন অ্যাক্টর আশওয়ানের মুভি অ্যাপ্রুভ করেছিল, কিন্তু আশওয়ান নিজে চাইছিল না যে মুভিটা রিলিজ হোক, কারণ সে জানতো এই মুভিটা রিলিজ হলে তার আর মীরার রিলেশন সম্পর্কে সবাই জেনে যাবে, এমনকি মীরার বয়ফ্রেন্ড গোবসও জেনে যাবে। তখন সে মীরাকে বিভিন্নভাবে ব্লেম দিবে আর তার সম্পর্ক নষ্ট করে দিতে চাইবে। সে চায় না মীরার লাইফটা তার জন্য এভাবে নষ্ট হয়ে যাক, আর এর জন্যই সে মুভিটা করতে মানা করে দেয়। এই ইন্টারভিউ দেখে মীরা বুঝতে পারে যে আশওয়ান তাকে কতটা বেশি ভালোবাসতো। সে শুধু মীরার জন্য নিজের লাইফের এত বড় একটা অপরচুনিটি হাতছাড়া করে দিল। বাসায় ফিরে মীরা আঞ্জলিকে কল করে। আঞ্জলি তাকে আবারও আশওয়ানের কাছে ফিরে যেতে বলে। সে বলে যে আশওয়ান নিজেকে চেঞ্জ করে ফেলেছে, সে মীরার জন্যই নিজেকে চেঞ্জ করেছে। এটাই তো মীরার জন্য সবচেয়ে বড় পাওয়া, তাই তার আশওয়ানকে আর একটা সুযোগ দেওয়া উচিত। মীরাও চিন্তা করে যে আঞ্জলি তাকে ঠিকই বলেছে, তাই সে তার ব্যাগপত্র গুছিয়ে আশওয়ানের সাথে দেখা করার জন্য রওনা হয়। সে তার সাথে দেখা করার জন্য সরাসরি তার শুটিং সেটে গিয়ে পৌঁছায়। সেখানে সে আশওয়ানের কাছে মাফ চায় আর আবারও দুজন এক হয়ে যাওয়ার কথা বলে। আশওয়ান তো আগে থেকেই মীরাকে নিজের করতে চাইছিল, তাই সে যখন দেখে মীরা নিজে থেকে এসে তাকে বলছে, তখন সে আর নিজেকে আটকেই রাখতে পারে না। সে সাথে সাথে মীরাকে জড়িয়ে ধরে
সে আজ অনেক বেশি হ্যাপি ছিল। যেহেতু তাদের দুজনের মাঝখানে সব ঠিক হয়ে গিয়েছিল, তাই তাদের লাভ স্টোরিরও একটা হ্যাপি এন্ডিং হয়। মীরা জানতো যে আশওয়ান তার জন্য একটা মুভি রিজেক্ট করেছে। এজন্য এবার মীরা নিজে গিয়ে অ্যাক্টরের সাথে কথা বলে আর মুভিটা আবারও নতুন করে শুরু করতে বলে। অ্যাক্টরও মীরার প্রস্তাবে রাজি হয়ে যায় আর আশওয়ানও নিজের প্রথম মুভি ডিরেক্টর হিসেবে সিলেক্ট হয়ে যায়। আশওয়ানের এই সফলতার সাথে সাথে এই গল্পটারও এখানে হ্যাপি এন্ডিং হয়। এই তো ছিল আশওয়ানের জীবনের ভালোবাসার গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।